যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। যেন চৌঠা মের রিপিট টেলিকাস্ট। সারা রাজ্যের মতো এবার ফলতার পুনর্নির্বাচনেও আছড়ে পড়ল গেরুয়া ঝড়। মুখ থুবড়ে পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল। আর তৃণমূলের প্রার্থী স্বঘোষিত পুষ্পা, যিনি ঝুঁকে গানেহি বলে হুঙ্কার দিয়েছিলেন, ভোটের ফলে তিনি ঝুঁকলেনই না, একেবারে শুয়ে পড়লেন। পুনর্নির্বাচনের আগে ভোটের ময়দান ছেড়ে পালিয়েছিলেন তৃণমূল প্রার্থী। সেখানেই বিপুল ভোটে জয়ী হল বিজেপি। তৃণমূল নেমে গেল চতুর্থ স্থানে, দ্বিতীয় স্থানে উঠে এলো সিপিএম। উল্লেখযোগ্যভাবে তৃতীয় স্থানে রইল কংগ্রেস। তৃণমূল পার্টিটা আগামী দিনে থাকবে না এই ইঙ্গিতই বহন করছে। পুষ্পা পালিয়ে গেছে দোকান থেকে। পুষ্পার বসও কোন দিন পশ্চিমবঙ্গ ছেড়ে পালায় সেটাই দেখুন। তৃণমূল শেষ। ২৬-এর বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে শান্তিপূর্ণ ও অবাধ ভোট হলেও একমাত্র ব্যতিক্রম ছিল ফলতা। ভোটে কারচুপি থেকে ভয় দেখানো, ভুরি ভুরি অভিযোগ ওঠায় গোটা ফলতা বিধানসভাতেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সেই পুনর্নির্বাচনে ফলতায় ভোট পড়েছিল ৯০% কাছাকাছি। রবিবার ভোটের ফল বেরোতে দেখা গেল বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা ভোট পেয়েছেন ১,৪৯,৬৬৬টি, যা ৭১% বেশি। দ্বিতীয় স্থানে উঠে আসা আইএসএফ সমর্থিত সিপিএম প্রার্থী শম্ভু কুর্মির ঝুলিতে গেছে ৪০,৬৪৫টি ভোট, অর্থাৎ ১৯% সামান্য বেশি। ফলতার কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা ১০,০৮৪টি ভোট পেয়েছেন, যা প্রায় ৫%। আর চতুর্থ স্থানে থাকা তৃণমূল প্রার্থীকে ভোট দিয়েছেন মাত্র ৭,৭৮৩ জন, শতাংশের বিচারে যা ৪-এর কাছাকাছি, অর্থাৎ ১,০৯,০২১ ভোটে জয়ী হল বিজেপি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই ৪০,০০০-এরও বেশি ভোটে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ১,৬৮,০০০ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। আর ২ বছর কাটতে না কাটতেই এই আসন থেকে বিজেপি প্রায় লক্ষাধিক ভোটে জয়লাভ করেছে। স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসের চিত্র কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। সাধারণ মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করেছে। ফলতাবাসী এবং হাসিমনগরের যেসব মানুষজন যারা যেভাবে রাস্তায় নেমেছিলেন এবং ফলতাবাসীরা যেভাবে সাপোর্ট করেছেন, ফলতাবাসীদেরই উৎসর্গ করেন। একদিকে গণনা কেন্দ্রের বাইরে থেকে শুরু করে ফলতার বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের উল্লাস, আর অন্যদিকে তাদের অভিযোগ যাকে কেন্দ্র করে সেই জাহাঙ্গীর খানের বাড়িতে পুরো নিস্তব্ধতা, যেখানে দেখা যাচ্ছে যে বাড়িতে বাইরে থেকে ডাকলে বারবার ডাকার পরেও কেউ সাড়া দিচ্ছেন না, প্রতিবেশীরা জানাতে পারছেন না তিনি কোথায় আছেন। জাহাঙ্গীর খানের বাড়িতে শ্মশানের নিস্তব্ধতা। বারবার বিজেপির বিভিন্ন নেতৃত্ব যে ডায়মন্ড হারবার মডেলের কথা বলছেন, যেখানে পুষ্পার কথা বলা হচ্ছে, যাকে কেন্দ্র করে এই আলোচনা হচ্ছে, সেই জাহাঙ্গীর খানের কিন্তু দেখা নেই। এদিন ভোটের ফল বেরোনোর আগেই উচ্ছ্বাস শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের মধ্যে। ঢাকের বাদ্যি, আবির খেলা, মিষ্টি বিতরণ থেকে মন্দিরে মন্দিরে পুজোও দেন বিজেপি কর্মী সমর্থকেরা। জায়গাটা ফলতার দিঘির পাড়, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দিঘির পাড়ের একটা মনসা মন্দির, এবং মা মনসার পুজো দেওয়া হচ্ছে। যখন গণনার প্রায় মাঝ পর্যায়ে এবং বিজেপির জয় একরকম নিশ্চিত, এই কারণেই তারা এই পুজো দিচ্ছেন তাদের এই মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য। রবিবার ফলতার পুনর্নির্বাচনের পর রাজ্যে ২৯৪টি আসনের মধ্যে বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০৮-এ। অন্যদিকে তৃণমূলের আসন সংখ্যা রইল একই। হিন্দল দে, সত্যজিৎ বৈদ্য ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.